এদিকে এসো। এত রাগ কিসের? এতদিন তো হয়ে গেল, যত দিন যায় মানুষের রাগ কমে, তোমার তো বেড়েই চলেছে। বাবু, তোর সঙ্গে মোর একটু কথা ছিল। কি কথা? পলাশমণির কোনো খবর এসছে নাকি? ওরা কেউ ধরা পড়েছে? কিছু জানতে পারলে? আমি তো বলেছিলাম কোনো খবর থাকলে প্রথমে আমাকে জানাতে। লালা সে কথা লা। তাহলে তুই বল কি কথা? বুঝেছি, মিঠাইয়ের বিয়ের ব্যাপারে কোনো কথা তো? মিঠাইয়ের বিয়ে নিয়ে আর কি বলবো, ওর তো বিয়া ঠিক তো হয়ে যাচ্ছে। এখন এখন তো মাত্র আর কয়েকটা দিন। জানি, সেটাও একটা চিন্তার বিষয় আমার কাছে। হচ্ছে বাবু, তোর কোনো চিন্তাটা করার দরকার তো নাই রে। ও মিঠাই লিজে ওই ছেলেটার সঙ্গে কথাটা বলেছে, কিন্তু ও বলেছে যে মিঠাইয়ের অতীত সম্পর্কে সে কোনো কিছু জানতে তো চায় না। এটা তো গেল ছেলেটার ভালো মানুষই, কিন্তু পরিবারের বাকি লোকেরা যে একই রকম হবে তার তো কোনো মানে নেই। আর ছেলেটাও তো জানে না পুরোপুরি যে মিঠাই ওকে কি বলতে চেয়েছিল। মোর একটু কথা ছিল উঠছে বাবু। বলো। ও মিঠাইকে মিঠাইকে আজ সকালবেলা মোদের ঘরে নিয়ে এসেছিলাম। ও শয়তানগুলো কতটা সর্বনাষ্ট করতে পেরেছে সেটা জানবার লিখে। বাহা, মিঠাই নিজে না বললেও আমার তো জানতে বাকি নেই ওর কতটা সর্বনাশ হয়ে গেছে। এত মিঠাইয়ের সর্বনাশটা ওরা করতে পারে নাই রে। কি বলছো? হি রে, ওরা যখন জঙ্গলটাতে ছিল তখন জঙ্গলটার মধ্যে নাকি কোনো কোনো জন্তুর দলরা ঘুরেটো বেড়াচ্ছিল, আর তাদের ডাকটা শুনে ওরা ভয়টা পেয়ে যায়। আর ঠিক সেই সময় মিঠাইকে ওরা টানতে টানতে নদীর পাট্টতে নিয়ে আসে। থাক বাহা, এই প্রসঙ্গ নিয়ে আমি কোনো আলোচনা চাই না, আমার সহ্য হয় না। মাথার ভেতরে আগুন জ্বলে ওঠে, মনে হয় ওদের খুন করে ফেলি। কিন্তু ওরা যখন মিঠাইকে নদীর পাট্টতে নিয়ে আসে তখন ভোরটা হয়ে যায়, আর বালির গাড়ির লোকগুলান যাওয়া আসাটা শুরু করে। আর তার লিখে ওরা ভয় পেয়ে মিঠাইকে লিখে ওরা চলেটো যায়। কি বলছো কি? হি রে, এটা জানার পরটা থেকে মোর মনটা থেকেও না একেবারে ভাষানটা নেমে গেছে। লিজের ঘটনাটাকে নিয়ে ও মিছা কথাটা বলবে কিসের লিগে ভুল? ও তো তেমন মেয়ে নয় রে। কিন্তু তাহলেও অর্চি বাবু, অসম্মানটা তো অসম্মানই হয়, আর মিঠাইয়ের অসম্মানটা হয়েছে। যতদিন না ওরা শাস্তিটা পাচ্ছে ততদিন মিঠাইয়ের মনের অবস্থা তো ঠিক হবে ক্লারে। আমি যে কি শান্তি পেলাম মনে, বিশ্বাস করো, মনে হচ্ছে যেন একটা বড় রিলিফ পেলাম, একটা বোঝা নেমে গেল মন থেকে। মু বুঝতে তো পারছি, কারণ মোর মনের অবস্থাটাও তো এমনই ছিল বল। আচ্ছা এবার বলতো, তোর কালকে অফিসে কি কাম আছে? অফিসে কাজ আছে তো কালকে, একটা ইম্পর্টেন্ট কাজ, কিন্তু এক ফাঁকে আমাকে মুনের কাছেও যেতে হবে। মুন ওই বাচ্চা চুরির ব্যাপারটা নিয়ে একটা স্টোরি করতে রিকোয়েস্ট করেছে ওই নার্সিংহোমের এগেনস্টে, আর সেই জন্য কিছু ডকুমেন্টস নাকি ও জোগাড় করতে পেরেছে। আমি তো কথা দিয়েছি কাল যাবো বলে, কারণ রিপোর্টটা রেডি করে রাখতে হবে। যদি 15টার মধ্যে ওর বাচ্চাকে না পায় তাহলে তার পরের দিনের স্টোরিটা ছাপা হওয়ার কথা, আর সেই জন্য স্টোরিটা এখন থেকে আমাকে রেডি করতে হবে। ইটস অলসো এ সোশ্যাল কমিটমেন্ট। অর্চি বাবু, হ্যাঁ, কি কি ভাবছিস বলতো?
মু তো শুধু জিজ্ঞেসটা করেছি যে কাল তোর অফিসটাতে কি কাম আছে, তার লিগে তো আকাশ পাতাল কি ভাবার আছে মু তো বুঝতেও পারছি না। কাল এখন এই স্টোরির কথাটা বলা কি ঠিক হবে ভাগে? না না, এটা আমার প্রফেশনাল সিক্রেট, আমি এটা কিছুতে ডিসক্লোজ করতে পারি না। অর্চি বাবু কি হয়েছে বলতো তোর? বাহা, কালকে তো আমার অন্য কাজ আছে। কেন বলো তো? একটু বেলার লিগেও হবে ক্লা? না, অবশ্য কালকের বাদে অন্য যে কোনো দিন হতে পারে, কিন্তু কালকে মু তো অন্য দিনের কথাটাও বলিলাই, মোর কালকেই দরকারটা ছিল। কেন বাহা, কালকে কি আছে? দাঁড়া কিন্তু অর্চি বাবু হ্যাঁ। এই দেখ, আরে বাস, এ তো চাকরির ইন্টারভিউ কল লেটার। হ্যাঁ, আর তুমি যেরকম ধরনের কাজ পছন্দ করো ঠিক সেরকমই কাজ এটা। মু ইন্টারভিউটা দিতে চাই হচ্ছে বাবু। মু জানি ক্লা এটা হবে কি হবে ক্লা, কিন্তু মু দিতে চাই। কিন্তু বাহা, আমি তো চাই তুমি অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যাও। তার লিগে তো একটু লেখাপড়াটা করছি, সামুতে পরীক্ষাটাও আনছে। দেখ হচ্ছে বাবু, পরীক্ষার আগুতে যদি মু একটু চাকরিতে জয়েন করি তাহলে তো মোর অভিজ্ঞতাটা আরো বেড়ে যাবে, তাই না? কি দরকার বাহা, তাহলে তো পড়াশোনার ক্ষতি হবে। বাহা, আমি তো জানি তুমি এর থেকে অনেক বড় জিনিস ডিজার্ভ করো। না হলে আমি বলতাম যে এই কাজটাই তুমি করে নাও। মু ইন্টারভিউটা দিতে তো চাইছিলাম, মু কাজটা পারি কি পারি ক্লাস সেটা তো বুঝতে তো পারতাম না। ধরো তুমি কাজটা পারলেই, মানে চাকরিটা পেয়ে গেলে, চাকরিটা হয়তো তুমি কিছুদিন কন্টিনিউ করলে তারপরে ছেড়ে দিলে, তাতে তো পোস্টটা নষ্ট হয়ে গেল না? ভাবো তো, এই জায়গায় যদি অন্য কেউ চাকরিটা পায় যার সত্যিকারের চাকরিটা দরকার, তার তো উপকার হবে না? মু ইন্টারভিউটা দিব, আর মু এটা চাইছিলাম যে মোর জীবনের প্রথম ইন্টারভিউতে যদি তুই মোর সঙ্গে থাকিস। দেখ না, যদি কাল তুই অফিস থেকে একটু বেলার লিগে ছুটিটা করতে পারিস। বাহা, আমার তো অলরেডি কালকের কাজের শিডিউল ঠিক হয়ে গেছে, এখন তো পাল্টানো একটু মুশকিল। একটা স্টোরি কভার করতে হবে, তাই একজনের সঙ্গে গিয়ে মিট করতে হবে। এখন তো উঠছে বাবু, মু তো কোনোদিনের লিগে তোর কামটোর ক্ষতিটা চাইলিব। মু তো মোর পরীক্ষার সময় তো তোকে কিছু বলি নাই। আসলে কি বলতো, মোর জীবনের প্রথম চাকরির ইন্টারভিউ, তুই যদি মোর সঙ্গে থাকতিস না, মোর কনফিডেন্ট লেভেলটা আরো তো বেড়ে যেত। তার লিগেই মু জোরটা করছিলাম। এটা আবার কেমন কথা? একা একা বিদেশে গেলে, পড়াশোনা করে ফিরে এলে, সবকিছু একাই সামলালে, এখন আবার এসব কি বলছো? ও বুঝেছি, তোর পক্ষে যাওয়াটা সম্ভব হবে ক্লা। রাগ করলে? রাগ তো করবো কিসের লিগে? মু তো সকল সময়তে তোর কামটাকে আগুতে রেখেছি, আর সারাটা জীবন তাই রাখবো। তোর কামটা জরুরি, তোর কামটাই ঘর কিনে। মোর লিগে তোর কামটার ক্ষতি হোক মু সেটা চাইলা। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু